কোরআনে বর্ণিত এমন এক রমণী, অর্ধেক জিন ও অর্ধেক মানুষ। ইতিহাসের সবথেকে রহস্যময় রানী বিলকিস। তিনি ছিলেন হজরত সুলাইমান আলাইহিসসালামের স্ত্রী। বিলকিস এমন একটি রাজ্য শাসন করতেন যা দক্ষিণ আরব থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত ছিল। তার সম্পর্কে কিছু অবিশ্বাস্য তথ্য আছে যা আপনার জানা উচিত। যেহেতু কিছু ইতিহাসবিদ দাবি করেছেন যে তিনি অর্ধেক মানুষ ও অর্ধেক জিন ছিলেন, তাহলে প্রশ্ন হল, সুলাইমান কি মানুষ হয়ে সত্যিই জিনকে বিয়ে করেছিলেন? ইসলামের ইতিহাস এ সম্পর্কে কি বলে? এই ঘটনা শুরু হয়েছিল একটি পাখির মাধ্যমে। হুদহুদ নবী সুলাইমান আলাইহিসসালামের এক বিশ্বস্ত গোয়েন্দা ছিল এবং দূর দেশ থেকে গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আসত। আপনি যদি প্রস্তুত থাকেন, চলুন পুরো ঘটনা বিস্তারিত জানি। ইসলামিক কাহিনী বাই ইমরান। নবী সুলাইমানের সেনাবাহিনী ছিল ইতিহাসের অন্যতম অদ্ভুত এক বাহিনী। এই বাহিনীতে ছিল মানুষ, জিন, পাখি এবং অন্যান্য প্রাণী। এমনকি বাতাসও নবী সুলাইমান যেখানে ইচ্ছে বাতাসকে হুকুম করলে সেখানে নিয়ে যেত। মানব বাহিনীতে ছিল পদাতিক সৈনিকরা, আর কিছু ছিল জিন যারা মানুষের চোখে অদৃশ্য। এই সেনাবাহিনীকে এত ভয়ঙ্কর করে তৈরি করা হয়েছিল যে অনেক সদস্যকে কেউ দেখতেই পারত না। কিছু পাখি ও প্রাণী সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। গোয়েন্দা বিভাগের দায়িত্বে ছিল হুদহুদ। তার কাজ ছিল দূর দূরান্ত থেকে সংবাদ সংগ্রহ করা এবং সব কিছু পর্যবেক্ষণ করে তার সংবাদ জানানো। অতঃপর একদিন সকল বাহিনী একত্রিত হলে অনেক প্রাণী লক্ষ্য করল হুদহুদ অনুপস্থিত। তারা নিজেদের মধ্যে ফিসফিস করে বলতে লাগল, শীঘ্রই নবী এসে পড়বেন এবং বুঝবেন যে হুদহুদ অনুপস্থিত, সে কোথায়। অবশেষে সুলাইমান নবী যখন বাহিনীর কাছে এলেন, তখন তিনি বুঝতে পারলেন যে হুদহুদ নেই। এদিকে হুদহুদ বহু পথ পাড়ি দিয়ে পৌঁছেছিল এক দূর দেশে, সাবা নগরীতে, এবং অনুভব করছিল যে সে গুরুত্বপূর্ণ সংবাদ উদ্ধার করবে। সে শহরের উপর অবস্থিত একটি উঁচু পাহাড়ের গাছের উপর নেমে পড়ে এবং সেখান থেকে সে সব কিছু পর্যবেক্ষণ করছিল। সে কিছু অস্বাভাবিক পরিস্থিতি দেখল। মানুষেরা যেন কোনো অনুষ্ঠানের জন্য জড়ো হচ্ছে। শহরে বসবাসকারী অন্য হুদহুদকে সে বলল, হে হুদহুদ, দয়া করে বলো মানুষ কোথায় যাচ্ছে। সে বলল, মানুষজন রানীর কাছে যাচ্ছে। সে দেখল সাবার রানী সিংহাসন থেকে বেরিয়ে এলেন এবং জনগণকে নেতৃত্ব দিলেন। তিনি তার দুই হাত তুলে সূর্যের সামনে সেজদা করলেন এবং সকল মানুষ তার সাথে সেজদা করল। এসব দেখে হুদহুদ ভাবছিল নবী সুলাইমান এ সংবাদ পেয়ে কী প্রতিক্রিয়া জানাবেন। তৎক্ষণাৎ সে ফিরে এলো। অনেক ক্লান্তিকর ভ্রমণের পরে সে পৌঁছাল সেই স্থানে যেখানে সুলাইমানের পুরো বাহিনী একত্রিত হয়েছিল। সব পাখি তাকে ঘিরে ধরল। তারা বলল, তুমি কোথায় ছিলে? নবী সুলাইমান তোমার ব্যাপারে জানতে চেয়েছেন। আমরা আশা করি তোমার এ ব্যাপারে যথাযথ ব্যাখ্যা রয়েছে। হুদহুদের মনে ভয় ঢুকে গেল। সে সিদ্ধান্ত নিল এখনই নবী সুলাইমানের কাছে গিয়ে ক্ষমা চাইবে। সে কাঁপতে কাঁপতে নবীর তাঁবুর দিকে উড়ে গেল। তখন নবী সুলাইমান রাতে খাবার খাচ্ছিলেন। হুদহুদ জানালা দিয়ে ঢুকে চুপচাপ এক কোণে বসে পড়ল এবং ধীরে ধীরে বিনয় করে বলল, আমার বাদশাহ, আমি এমন একটি সংবাদ এনেছি যার সম্পর্কে আপনি জানেন না। এক দূর দেশে আমি এমন এক নারীকে দেখেছি যিনি সাবার উপর শাসন করেন। তিনি এক বিশাল সিংহাসনে বসেন এবং তার কাছে এমন সব জিনিস আছে যা কেউ চাইলে পেতে পারে না। কিন্তু আমি দেখেছি তিনি এবং তার জাতি আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করছে। শয়তান তাদের কাছে এই কাজকে শোভনীয় করে তুলেছে। এই শব্দগুলো ছিল শক্তিশালী ও প্রভাবশালী। তার অনুপস্থিতির পিছনে ছিল একটি গুরুত্বপূর্ণ কারণ। তিনি এক গুরুত্বপূর্ণ সংবাদ নিতে গিয়েছিলেন। নবী সুলাইমান জবাব দিলেন, তুমি যা বলছো তা সত্যি কিনা যাচাই করতে হবে। আমি একটি চিঠি লিখব যা তাদের কাছে পৌঁছে দেবে এবং দেখব তারা কি প্রতিক্রিয়া দেয়। হুদহুদ দ্রুত চিঠি নিয়ে উড়ে গেল সাবার দেশে। সে একটি রাজপ্রাসাদের বাগানে একটি গাছের ডালে বসল এবং রানীর কক্ষ খুঁজতে লাগল। সে একটি বিশাল কক্ষ দেখল। সে জানালা দিয়ে তাতে প্রবেশ করল এবং দেয়ালের পেছনে লুকোল। তাকিয়ে দেখতে পেল রানী বিছানায় ঘুমাচ্ছেন, তার চুল বালিশের ওপর ছড়ানো। তার চেহারা ছিল অত্যন্ত সুন্দর। সে দেখে তার মনে এক দুঃখ জন্ম নিল।
এত সৌন্দর্য, ধন সম্পদ ও ক্ষমতা থাকা সত্ত্বেও কেন কেউ সূর্যের সামনে সেজদা করবে? হুদহুদের মনে হলো শয়তান তাদের ধোঁকা দিয়েছে। শয়তান তাদের জন্য এমন উপাসনা চাপিয়েছে যা সত্যিকার মাবুদ নয়। সে ভাবল, যদি সুলাইমানের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে তাহলে ফলাফল স্পষ্ট। হ্যাঁ, রানী শক্তিশালী, কিন্তু সে নবীর বাহিনীকে পরাজিত করতে পারবে না। তারা খুব সহজে এ রাজ্য দখল করবে। সে জানত না চিঠিতে কি লেখা আছে। এই সব ভাবতে ভাবতে চিঠিটি তার ঠোঁট থেকে পড়ে গেল রানীর বিছানায়। রানী চোখ মেলে দেখলেন তার সামনে একটি চিঠি। তিনি দ্রুত চারদিক দেখলেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। এক ধরনের ভয় নিয়ে চুপচাপ চিঠি পড়তে শুরু করলেন। এই বার্তাটি সুলাইমানের পক্ষ থেকে, আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও দয়ালু। আমি আপনাকে এক আল্লাহর প্রতি ঈমান আনতে আহ্বান জানাচ্ছি। অহংকার করবেন না এবং আত্মসমর্পণ করুন। রানী রেগে গেলেন। চারদিকে দেখলেন কে চিঠি নিয়ে এসেছে, তবে কাউকে পেলেন না। তার রাগ বেড়ে গেল। প্রহরীদের ডাকলেন এবং বললেন, কে সাহস করেছে আমার কক্ষে প্রবেশ করার? কে করেছে এটা? প্রহরীরা বিস্মিত হয়ে বলল, কেউ ঢোকেনি। তারা শপথ করে বলল, আপনার কক্ষের আশেপাশে কেউ আসেনি। আমরা সারাক্ষণ আপনার কক্ষের সামনে ছিলাম। হুদহুদ তখন ছাদের উপরের একপাশে লুকানো ছিল এবং সব শুনছিল। রানী চিৎকার করে উঠলেন, তাহলে এই চিঠি কোথা থেকে এলো? রানী বিলকিস দ্রুত তার উপদেষ্টাদের নিয়ে একটি বৈঠকে বসলেন। উপদেষ্টাদের ডেকে বললেন, হে আমার উপদেষ্টা, আমি একটি গুরুত্বপূর্ণ চিঠি পেয়েছি। এটি সুলাইমানের পক্ষ থেকে। তিনি চিঠি শুরু করেছেন আল্লাহর নামে, আর তিনি আমাকে অহংকার ছাড়া তার দিকে যেতে বলেছেন। তোমরা বলো, আমরা এখন কি করব? একজন বলল, তার দিকে যাওয়া মানে যুদ্ধ না করে আত্মসমর্পণ করা। আমরা শক্তিশালী, আমরা তাকে যুদ্ধ করে দেখাবো। একজন জ্ঞানী উপদেষ্টা প্রশ্ন করলেন, যিনি এই চিঠি নিয়ে এসেছেন তিনি কে? তাকে না জানলে সত্য বোঝা যাবে না। রানী বিলকিস বললেন যে তিনি জানেন না কে চিঠি নিয়ে এসেছে। তখন সেই লোকটি বলল, যদি সত্যিই এমন হয় তাহলে বিষয়টি ভয়ঙ্কর। কেউ দূত ছাড়াই বার্তা পাঠাতে পারে। তার বাহিনী কত শক্তিশালী। অন্যজন বললেন, আমাদের অপেক্ষা করা উচিত। রানী বললেন, যখন কোনো রাজা আক্রমণ করে সবকিছু ধ্বংস করে দেয়। আমি ভয় পাচ্ছি, আমাদেরও এমন কিছু হতে পারে। আমার সিদ্ধান্ত হলো কিছু উপহার পাঠাবো এবং তার প্রতিক্রিয়া দেখব। তার সিদ্ধান্তে সবাই সহমত হল। পাখিটি পুরো আলাপ শুনছিল। বৈঠক শেষ হতেই সে উড়ে গেল। তিনি কিছু মূল্যবান উপহার তৈরি করার আদেশ দিলেন। রাজ্যের দক্ষ শিল্পীরা দিনরাত কাজ করে একটি সোনার থালা বানাল, যার দুই পাশে সোনা ও রত্ন দিয়ে তৈরি দুটি নেকড়ে ছিল। রানী বিলকিস উপহার দেখে বিস্মিত হলেন। তিনি বললেন, দূতদের প্রস্তুত কর। তিনি নিজের একজন সেনাপতিকে পাঠালেন, যাতে সে সামরিক শক্তি জানতে পারে। আর দূতকে বললেন, সুলাইমান আমাদের কাছে কি চান তা জেনে আসতে। সুলাইমান ইতিমধ্যে হুদহুদের মাধ্যমে সবকিছু জানতে পেরেছিলেন। হুদহুদ যখন দূতদের কাফেলা দেখল তখন সে ফিরে এসে খবর দিল। তিনি বুঝতে পারলেন রানী উপহার পাঠিয়ে তার মনোভাব ও সৈন্যদের শক্তি জানতে চান। তিনি তাদের অভ্যর্থনা জানাতে কিছু লোক পাঠালেন। সেনাবাহিনীকে নির্দেশ দিলেন তারা সারিবদ্ধ হয়ে দূতদের স্বাগত জানাবে। তারা হঠাৎ এক বিশাল বাহিনীর সামনে এসে গেল। তারা সৈন্যদের সংখ্যা গণনা করল, প্রাণীর তালিকা তৈরি করল। তারা দেখল এই বাহিনীতে শুধু মানুষ নয়, বরং সিংহ, বাঘ, হাতি, পাখি এবং বাতাসের সাহায্যে তারা চলছিল। দেখে তারা অবাক হয়ে গেল। এই বাহিনী ভয়ঙ্কর ও আলাদা। তারা বুঝে গেল যুদ্ধ করা অসম্ভব। কিছু অস্ত্র নিজেরাই নড়াচড়া করছিল। তারা ভয় পেয়ে গেল। তারা একে অন্যের দিকে তাকিয়ে প্রশ্ন করল, এটা কি? একজন বলল, কেবল কয়েকটা জিন অস্ত্র অনুশীলন করছে। তারা সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা করতে আরো আগ্রহী হলো। কিন্তু নবী সুলাইমান তাদের সাথে সরাসরি দেখা করেননি। তিনি এক অধিনায়ক পাঠালেন। দূতেরা চারপাশ দেখে বুঝতে পারল তাদের আনা উপহার কত তুচ্ছ। তবুও তা লজ্জার সাথে হস্তান্তর করল। তিনি উপহারগুলো নবীর কক্ষে নিয়ে গেলেন। কিছুক্ষণ পরে ফিরে এসে বললেন তিনি এই উপহারগুলো গ্রহণ করছেন না। তিনি সুলাইমান এর বার্তা তুলে ধরলেন। তোমরা কি মনে করো এই সম্পদ দিয়ে আমাদের প্রভাবিত করবে? আল্লাহ আমাদের যা দিয়েছেন তা এর থেকে অনেক ভালো। তারা জিজ্ঞেস করল, সুলাইমান আসলে কি চান? সে বলল, তিনি শুধু চান যে তোমাদের রানী ও জনগণ আত্মসমর্পণ করবে। তারপর তারা ফিরে এলো। রানী দূতের সাথে সাক্ষাৎ করে জিজ্ঞেস করলেন, বলো সুলাইমান কি বললেন? তারা বলল, আমরা তার সাথে সাক্ষাৎ করতে পারিনি। একজন কমান্ডার সেই উপহার গ্রহণ করে নবীর কাছে পাঠিয়েছিলেন, কিন্তু সুলাইমান উপহার গ্রহণ করেননি। তিনি উপহার ফিরিয়ে দিয়েছেন।
এই বার্তা শুনে বিলকিস চিন্তায় পড়লেন। তিনি সিদ্ধান্ত নিলেন সমস্ত উপদেষ্টাদের সাথে আবার বৈঠক করবেন। তিনি উজ্জুরি বৈঠক ডাকলেন। সবাই উপস্থিত হলো এবং বৈঠক শুরু করলেন। তারপর কি হলো? রানী কি যুদ্ধের প্রস্তুতি নিলেন নাকি আত্মসমর্পণ করলেন? রানী বিলকিস কি সত্যিই নবী সুলাইমান আলাইহিসসালামের কাছে আত্মসমর্পণ করেছিলেন, না তাদের মাঝে যুদ্ধ হয়েছিল? এই রহস্যময় ঘটনার পরবর্তী অংশ জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে। সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না, যাতে ভিডিওটি মিস না হয়।